সাপ আর টাকি মাছের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, কিন্তু সাপ একটু অহংকারী। তারা দুজনে একসাথে পথ চলতেছিল। তো পথ চলার মাঝে টাকি মাছ সাপকে বলল, বন্ধু একটু তুমি সোজা হয়ে চলো। তো তখন শাক রাগে বলতেছে যে, যার দেখতে নারী চলন বাঁকা, যে আমাকে তুমি দেখতে পারো না, এই জন্য বলতেছে যে আমার চলন বাঁকা। আমার 14 গোষ্ঠী বাপ দাদারা সবাই এভাবেই চলে আসতেছে, আর আজকে তুমি কি আমাকে বলতেছো সোজা হয়ে চলো? কিন্তু টাকি মাছ তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে না, আসলে তুমি বাঁকা হয়ে চলতেছো, এটা সাপ মানতে নারাজ। তো তখন তারা একটা জেলের কাছে বিচার নিয়ে গেল। তো যখন বিচার নিয়ে গেল, এই জেলে সাপকে আস্তা মতো পিটিয়ে সোজা বানিয়ে দিল। তো তখন টাকি মাছ বলতেছে, বন্ধু তুই সোজা হলি ঠিকই, কিন্তু মরণের পরে। ঠিক এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, যারা কথা মানতে নারাজ যে তারা আসলে দোষী। তো তারাও সোজা হয় কিন্তু এই মরণের পরে। তাই বলি যে মরণের পরে সোজা হয়ে লাভ নেই, বেঁচে থাকতেই সোজা হওয়ার ট্রাই করুন।